আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা পঞ্চম অধ্যায়ের 2 নম্বর উদাহরণের ম্যাথটা সমাধান করব। তো চলো ম্যাথটা আমরা সমাধান শুরু করি। তার আগে প্রশ্নটা পড়ে নেই, প্রশ্নতে কি আছে। তো তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা শেয়ার করে দাও, ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা। তো চলো আর কথা না বলে ম্যাথটা শুরু করি। প্রথমে আমাদের দেখো বলছে যে লম্বালম্বী ভূমিরূপ, অর্থাৎ এটা আমাদের কি প্রোফাইল লেভেলিং এর ম্যাথ, ঠিক আছে? লম্বালম্বী ভূমিরূপ জানার জন্য একটি প্রস্তাবিত সড়কের কেন্দ্রীয় রেখা বরাবর 20 মিটার পর পর স্টাব বসিয়ে এ এবং বি বিন্দুর তে যন্ত্র স্থাপন করে নিচের স্টাব পাঠগুলো পাওয়া গেল, ঠিক আছে? তাহলে বিভিন্ন বিন্দুর আড়াল নির্ণয় করো। প্রয়োজনীয় নিরীক্ষা দেখাতে হবে, অর্থাৎ আমাদের শেষে নিরীক্ষা দেখাতে হবে। স্টাব পাঠ 1.30, এগুলো আমাদের পাঠ দেওয়া। তাহলে এখানে আমাদের কি কি বলছে দেখো, যে আমাদের স্টাব পাঠ দেওয়া আছে, এখান থেকে আমাদের আড়াল নির্ণয় করতে হবে, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের কি লম্বালম্বী বা প্রোফাইল লেভেলিং। আর এই ম্যাথটা আমরা উঁচু নিচু পদ্ধতির মাধ্যমে করব, ঠিক আছে? কারণ উঁচু নিচু পদ্ধতিটা একটু প্যাঁচ লাগানো টাইপের। চতুর্থ অধ্যায়ে তোমরা অবশ্যই ক্লিয়ার হয়েছো, এখন আর একটু করো তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আসো আগে আমরা স্টাপ পার্ট গুলো উঠাই। স্টাপ পার্ট আমাদের প্রথমেই দেওয়া আছে 1.30, অর্থাৎ আমরা এটা ব্যাক সাইড রিডিং এ লিখবো। তাহলে 1.30, এরপর আছে হলো আমাদের, দেখো এখানে কিন্তু আমাদের ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে, তার মানে আমাদের সম্মুখ এবং পশ্চাৎ পার্ট, এখানে আমাদের যন্ত্র পরিবর্তনের জায়গাগুলো অর্থাৎ চেঞ্জিং পয়েন্ট গুলো মার্ক করে দেওয়া আছে, ঠিক আছে? তো আমাদের এখানে জাস্ট কোনো প্যারা নেই। তাহলে এখানে আমাদের বিএস বসাইলাম, এখন বাকিগুলো আমাদের কি হবে আইএস। তাহলে 1.8, 0.75, এরপরে হচ্ছে 1.25, এরপরে 2.05, এরপর আমাদের বিএম দেওয়া আছে এই পয়েন্টে, ঠিক আছে? কোনটাতে 2.05। এরপর আমাদের আছে হচ্ছে 0.45, 0.45, ঠিক আছে? এরপরে যায় দেখো আমাদের প্রথম যোজনার ফ্রন্ট স্ট্যাব অর্থাৎ ফর সাইড রিডিং অর্থাৎ অগ্রবর্তী পার্ট দেওয়া আছে কত 0.6। ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে, যে দুইটা মান থাকবে, তার প্রথমটা হবে এফএস, পরেরটা হবে হলো বিএস। এফএস হবে হচ্ছে আগের যোজনার, আর বিএস হবে হচ্ছে পরের যোজনার, ঠিক আছে? তো এখন আসো আমরা পরের যোজনার বিএসটা লিখে ফেলি কত 1.4। এরপর আমাদের এখানে আমাদের পরবর্তীতে ইন্টারমিডিয়েট পার্টগুলো লিখি। 2.01, 0.55, এরপর 1, 0.9, এরপর যদি আরো লিখি তারপরে আছে হচ্ছে 0.65, 0.65। আমাদের ছক কম হয়ে গেল, আমরা একটু এটা বাড়াই নিই। তো আমরা কিন্তু 0.65 পর্যন্ত লিখছিলাম, এরপর আমাদের এই কয়টা বাকি ছিল। তাহলে এই কয়টা আমরা লিখে ফেলি। 0.72, এরপর 0.42, এরপর 1.25, এরপর লাস্টটা হবে আমাদের এফএস এর ঘরে 1.05, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু ম্যাথটা উঠানো কমপ্লিট। এখন আমরা ম্যাথের সমাধানে চলে যাব, ঠিক আছে? তাহলে এখানে আমাদের আরএল দেওয়া আছে, কোনটা দেখো আরএল দেওয়া আছে কিন্তু হলো এই যে 0.205, এই বিন্দুটার আরএল কিন্তু আমাদের দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আসো এখন আমরা ম্যাথটা সমাধান শুরু করি। তো এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আমাদের আরএল কিন্তু দেওয়া আছে কোনটার, এই পয়েন্টটার আরএল আমাদের, অর্থাৎ এই স্টাফ পার্টের এই স্টেশনের আরএল আমাদের দেওয়া আছে কত 20 মিটার বা 20। তাহলে এটা আমরা ওই ঘর সোজা সোজা লিখে ফেলি। এটা আমাদের হচ্ছে এই ঘর সোজা, এখানে আরএল দেওয়া আছে 20। এখন আসলে আমরা দূরত্বগুলো লিখে ফেলি। দূরত্বগুলো কত আছে
কত মিটার পর পর ছিল? 20 মিটার পর পর। তাহলে প্রথমটা তো অবশ্যই জিরো, কারণ প্রথম তো ওখান থেকে শুরু হবে। 0, 20, 40, 60। এখন দেখো, এটা কিন্তু আমাদের কি বলছে, এই বিন্দুটা কিন্তু অ্যালাইনমেন্টের বাহিরে, তাহলে এটা হবে ড্যাশ। এরপর হবে 80, 100, 120, 140, 160, 80, 200, 220, 40, 60, আর এটা হবে হলো 280। ঠিক আছে, তো আমাদের দূরত্ব লেখা হয়ে গেল। এখন আমরা মন্তব্য ঘরটা পূরণ করে ফেলি। এগুলো যেহেতু ইজি, এগুলো আগে করে ফেলি। তাহলে এখানে আমাদের জাস্ট একটা চেঞ্জিং পয়েন্ট আছে, আর আমাদের এখানে আরএল দেওয়া আছে হলো 20। ঠিক আছে, তাহলে এখন আসো আমরা কি করব, প্রথম উঁচু এবং নিচুর পরিমাণ বের করব। তাহলে উঁচু এবং নিচুর পরিমাণ বের করার জন্য কি করা লাগে? আগেরটার থেকে পরেরটা বাদ দেওয়া লাগে। তো এটার থেকে পরেরটা বাদ দিব। কালারটা চেঞ্জ করে নিয়ে আসো। তাহলে এখানে আমরা এই 1.30 থেকে 1.18 বাদ দিলে কি হবে? নেগেটিভ মান পাবো। তাহলে এটা আমাদের নিচের ঘরে হবে। আর এই স্টেশনের আগে যেহেতু আর কোনো স্টেশন নাই, তাহলে এই ঘর এটা ফাঁকা থাকবে। ঠিক আছে, কারণ এটার থেকে বিয়োগ করে আমরা এই ঘরে লিখবো। তাহলে 0 পয়েন্টের থেকে বাদ দিলে আমরা পাবো হচ্ছে -0.5। কিন্তু মাইনাস লেখার দরকার নেই, যেহেতু আমরা নিচের ঘরে লিখতেছি 0.5। এরপর আবার এটা থেকে এটা বাদ দিলে কত পাবো? এটা থেকে এটা বাদ দিলে পাবো হলো আমরা ধনাত্মক মান। তাহলে এটা হবে হলো উঁচুর ঘরে। তাহলে কত পাবো? 1.05। ঠিক আছে, এরপর এটা থেকে এটা বাদ দিলে পাবো হলো আবার ধনাত্মক মান, না ঋণাত্মক মান পাবো। হ্যাঁ, ঋণাত্মক মানের পরিমাণ হবে হলো আবার 0 পয়েন্ট মাইনাস 0 পয়েন্ট, মাইনাস তো লেখা লাগতেছে না, 0.5। হ্যাঁ, এখন এটার থেকে আবার এটা বাদ দিলেও পাবো ঋণাত্মক মান, কত? 0.8। ঠিক আছে, এরপর আবার এটা থেকে এটা বাদ দিলে পাবো হলো ধনাত্মক মান। ধনাত্মক মানটা হবে হলো 1.6, যেহেতু ধনাত্মক সেজন্য উঁচুর ঘরে। তাহলে 1.6। ঠিক আছে, এরপর এখন এটা থেকে আমরা প্রথম যোজনার শেষ পার্ট অর্থাৎ ফোর সাইড রিডিংটা বাদ দিলে পাবো হলো মাইনাস মান। তাহলে সেটা হবে হলো 1.0.15। এখন আমাদের কিন্তু এই পার্ট থেকে কিন্তু আমরা এটা বা এগুলো বাদ দিতে পারবো না। কারণ কি, এই পর্যন্ত কিন্তু প্রথম যোজনা শেষ। এখন আমাদের দ্বিতীয় যোজনার জন্য আবার উঁচু নিচু বের করা লাগবে। তাহলে সেটা কি করতে হবে? আবার বিএস থেকে শুরু করতে হবে। তাহলে বিএস থেকে শুরু করলে এটা থেকে আমরা এটা বাদ দিই, বাদ দিলে অবশ্যই নেগেটিভ মান পাবো। তাহলে নেগেটিভ মানটা হবে 0.61। ঠিক আছে, 0.61। এরপর কি করবো? এটা থেকে এটা বাদ দিব। তাহলে পাবো মনে হয় ধনাত্মক মান। হ্যাঁ, ধনাত্মক মান পাবো। এটা হবে হচ্ছে 1.46। ঠিক আছে, এরপর আমরা কি করব? এটা থেকে এটা বাদ দিব। তাহলে এবার পাবো কি? ঋণাত্মক মান। তাহলে ঋণাত্মক মান হলে কিছু হবে? নিচের ঘরে হবে, অর্থাৎ 0.45। ঠিক আছে, এরপর 1 থেকে বাদ দেবো 0.09। তাহলে কি পাবো? ধনাত্মক মান পাবো। ধনাত্মক মান লিখতে হবে কিসের ঘরে? উঁচুর ঘরে। তাহলে 0.1। ঠিক আছে, এরপর নিচের দিকে যাই। আমাদের কি করতে হবে? 0.9 থেকে 0.65 বাদ দিতে হবে। 0.9 থেকে 0.65 বাদ দিলে পাবো হচ্ছে 0.25। ঠিক আছে, এরপর 0.65 থেকে 0.72 বাদ দিলে পাবো হলো 0.07। এটা কিসের ঘর হবে? নিচের ঘরে, কারণ আমরা এবার নেগেটিভ মান পাইছি 0.07। ঠিক আছে, এরপর 0.72 থেকে 0.42 বাদ দিলে আমরা পাবো ধনাত্মক মান। তাহলে এই মানটা হবে হলো 0.3। এরপর 0.42 থেকে আমরা 0.15 বাদ দিলে নেগেটিভ মান পাবো। তাহলে নেগেটিভ মানটা হবে 0.83। এরপর 1.25 থেকে 1.05 বাদ দিলে কি পাবো? ধনাত্মক মান পাবো। সেটা কত হবে? 0.2। ঠিক আছে, তাহলে উঁচু এবং নিচুর পরিমাণ কিন্তু আমরা অলরেডি বের করে ফেললাম। এখন আমাদের কি করতে হবে? আরএল নির্ণয় করতে হবে।
তো আসো আমরা আগে নিচের দিকে বের করি, কারণ কি নিচের দিকে গেলে কি করা লাগে, উঁচুর গুলো যোগ করা লাগে আড়ালের সঙ্গে এবং নিচের গুলো বিয়োগ করা লাগে। ঠিক আছে, তাহলে নিচের দিকে যাওয়ার শর্ত কি ছিল আমাদের, আমরা কিন্তু গত ৭০ অধ্যায়ে তোমাদের কিন্তু দেখাইছিলাম, অর্থাৎ আরএল থেকে আগে ক্রস যাবা, তারপরে সোজা যাবা। ঠিক আছে, তারপর আবার ক্রস যাবা, তারপরে সোজা, তারপর আবার ক্রস, আবার সোজা, এভাবে আমরা আসবো। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্রস দিয়ে আগে আমরা মানগুলো কি করব, যোগ করব, তারপরে আমরা আড়ালে ঘরে লিখবো। তাহলে এখান থেকে 20 আছে, 20 থেকে আমাদের কি করতে হবে, এখানে যেহেতু 20 পরের ঘরের মান, এই যে ক্রস এই দিক দিয়ে কি আছে, উঁচুর ঘরে আছে, তাহলে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 20 এর সঙ্গে যদি আমরা 1.6 যোগ করি তাহলে কত হবে, 21.6। আবার সরি ভুল হয়েছে, 21.6। ঠিক আছে, এখন আবার কি করতে হবে, এই আড়ালের সঙ্গে ক্রসে এসে যোগ বা বিয়োগ করতে হবে, তারপরে আড়ালের ঘরে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আবার কি আছে দেখো, নিচুর ঘরে আছে, তাহলে এবার আমাদের আড়াল থেকে এটা বিয়োগ করে দিতে হবে। তাহলে 21.6 থেকে যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে পাবো হচ্ছে 21.45। 21 ভুল লিখতেছি বারবার, 21.45। এখন আবার 21.45 থেকে যদি আমরা 0.61 বাদ দিই তাহলে পাবো কত, কারণ কি নিচের ঘরে আছে তাই না, নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে গেলে নিচের ঘরগুলো বিয়োগ আর উঁচুর ঘরগুলো যোগ। তাহলে 21.45 থেকে যদি 0.61 বাদ দিয়ে দেই, তাহলে পাবো হলো আমরা 20.84। 20.84। এখন আবার 20.84 থেকে কি করতে হবে, ক্রসে আসতে হবে, পাশে দেখতেছি বা কি উঁচুর ঘরে আছে, তার মানে এবার কি যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত পাবো, যোগ করলে পাবো 22.3। 22.3। এখন আবার আবার ক্রস আসো, ক্রস আসে দেখো কত পাচ্ছ, ক্রস আসলে পাবা হচ্ছে আমাদের 22.3 এর সঙ্গে এবার নিচুর ঘরের মান আমাদের বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে পাবো হচ্ছে 21.85। 21.85। ঠিক আছে, এখন এরপরে কি করবো, আবার ক্রস আসবো, ক্রসে বাঁকা কিসে আছে, উঁচুর ঘরে আছে, উঁচুর ঘরে আসলে তাহলে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে যোগ করে দিলে পাবো হচ্ছে 21.95। ঠিক আছে, তাহলে 21.95। আবার ক্রস আসো, আবার উঁচুর ঘরে আছে, তাহলে যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত পাবো, 22.2। ঠিক আছে, এরপর আবার ক্রস আসো, এবার কিসের ঘরে আছে, নিচের ঘরে আছে, তাহলে বিয়োগ করতে হবে, কারণ কি উপর থেকে নিচের দিকে আসতেছি। তাহলে 22.2 থেকে যদি আমরা 0.07 বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে 22.13। ঠিক আছে, এরপর আবার 22.13 থেকে কি করতে হবে, আবার ক্রস আসতে হবে বা উঁচু ঘরে আছে, তাহলে আমাদের যোগ করতে হবে। তাহলে 22.43 হবে এবারটা, 22.43। এবার আবার ক্রস আসো, এবার কি নিচের ঘরে আছে, তার মানে কি বিয়োগ করতে হবে। তাহলে 22.43 থেকে যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে পাবো 21.6। কোনটা বিয়োগ করবো, 0.83। 21.6। আবার ক্রস আসো, এবার কিসের ঘরে আছে, উঁচুর ঘরে আছে, তাহলে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে যোগ করলে পাবো হলো আমরা 21.8। ঠিক আছে, তো আমাদের উপর থেকে নিচে আসার কাজ শেষ। এখন আমাদের নিচে থেকে উপরের দিকে যেতে হবে। ঠিক আছে, আর যেহেতু বেঞ্চমার্কটা মাঝামাঝি পর্যায়ে ছিল, তাহলে কিছু অংশ তো আমাদের নিচের দিকে যেতে হবে টোটাল নির্ণয় করার জন্য, আর কিছু অংশ উপরের দিকে যাওয়া লাগবে। তাহলে উপরের দিকে যাওয়ার নিয়ম কি তোমাদের শিখাই দিয়েছিলাম, যে আরএল থেকে আগে সোজা দিয়ে যোগ বিয়োগ করবা, তারপরে ক্রস দিয়ে আরএল লিখবা, আবার সোজা দিয়ে যোগ বিয়োগ করবা, তারপরে ক্রস দিয়ে আরএল লিখবা, তারপর সোজা দিয়ে যোগ বিয়োগ করবা, ক্রস দিয়ে আরএল লিখবা। ঠিক আছে, আর উপরের দিকে, নিচে থেকে উপরের দিকে যাওয়ার সময় আমাদের কি করতে হবে, নিচুর ঘরের গুলোই যোগ করতে হবে আর উঁচুর ঘরের গুলোই বিয়োগ করতে হবে। বুঝতে পারছো, অর্থাৎ আমরা উপরের থেকে নিচের দিকে যাওয়ার সময় কি করতাম, উঁচুর গুলো যোগ করতাম আর নিচুর গুলো বিয়োগ করতাম, কিন্তু নিচে থেকে যখন উপরের দিকে যাব, নিচে থেকে যখন উপরের দিকে যাব, তখন আমাদের উল্টা কাজ করা লাগবে, অর্থাৎ নিচুর গুলোই যোগ করা লাগবে, উঁচুর গুলোই বিয়োগ করা লাগবে। ঠিক আছে, তো আসলে আমরা লিখে ফেলি। এখানে আমাদের কি করতে হবে, 20 এর সঙ্গে আড়ালের সঙ্গে সোজা দিয়ে যদি নিচুর ঘরে থাকে তাহলে যোগ করব, যোগ করলে পাবো হলো 20.8। আবার সোজা দাও, সোজা দিয়ে তারপরে লেখো, তাহলে কত পাবো, 21.3। তাই না,
হ্যাঁ 21.3। তারপরে আবার আবার সোজা দাও, এবার কি আছে উঁচুর ঘর আছে, তার মানে বিয়োগ করে দিতে হবে। তাহলে 21.3 থেকে যদি তুমি 1.05 বিয়োগ করো তাহলে পাবা হচ্ছে 20.25। আবার সোজা দাও, নিচের ঘরে আছে, উপরের দিকে যাচ্ছে নিচে থেকে, তার মানে কি নিচুরটাই যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত পাবো? যোগ করলে পাবো হলো 20.75। তাহলে কিন্তু আমাদের আরএল নির্ণয় করা শেষ হলো। আশা করতেছি বুঝতে পারছো এই পর্যন্ত। তো আমি আবার একটু বলি, যখন আরএল থেকে অর্থাৎ যে আরএল দেওয়া থাকবে ওই আরএল থেকে নিচের দিকে যে আরএল নির্ণয় করব, তখন আমাদের নিচুর গুলো বিয়োগ করতে হবে, উঁচুর গুলো যোগ করতে হবে। আর নিচের দিকে যাওয়ার সময় আরএল থেকে ক্রস কোনাকুনি আসে আমাদের উঁচু বা নিচুর পরিমাণ যোগ বিয়োগ করতে করে আরএল ঘরে লিখতে হবে। আর যখন তুমি উপরের দিকে যাবা তখন আমাদের কি করতে হবে? আগে সোজা যেয়ে যোগ বিয়োগ করবা, তারপর আরএল ঘরে লিখবা। ঠিক আছে? অর্থাৎ এখানে জাস্ট একটু ট্রিকটা মনে রাখবা, তাহলে তোমাদের আর প্যাচ লাগবে না। তাহলে উপরের দিকে যাওয়ার সময় কি করা লাগবে? নিচুর গুলো যোগ, উঁচুর গুলো বিয়োগ। এই হচ্ছে এখানে কাহিনী। ওকে, আশা করতেছি বুঝতে পারছো। এখন আমাদের দেখো কি কি বলছিল এখানে আরো। এখানে বলছিল যে আরএল নির্ণয় করো এবং প্রয়োজনীয় নিরীক্ষা দেখাও। তো আসো আমরা এখন নিরীক্ষা দেখালে আমাদের ম্যাথটা মোটামুটি শেষ। তাহলে এখন আমাদের নিরীক্ষায় কি করতে হবে? নিরীক্ষায় হচ্ছে আমাদের নিরীক্ষায় যেহেতু এটা উঁচু নিচু পদ্ধতি, তাহলে আমাদের তিনটা নিরীক্ষা দেখাতে হবে। তিনটা নিরীক্ষা কি কি? সামেশন অফ বিএস ইজ ইকুয়াল টু সামেশন অফ, সরি ইজ ইকুয়াল টু না কিন্তু, মাইনাস মাইনাস সামেশন অফ এফএস, তারপর ইকুয়াল টু আমাদের উঁচু সামেশন অফ উঁচুর ঘরের মানগুলোর যোগফল প্লাস না মাইনাস সামেশন অফ নিচুর ঘরের মানগুলোর যোগ। ঠিক আছে? ইজ ইকুয়াল টু হবে হচ্ছে লাস্ট আরএল মাইনাস টু পয়েন্ট সেভেন, আর হচ্ছে আমাদের এফএস এর ঘরে হবে কত? এফএস এর ঘরে হবে হচ্ছে 1.65 যোগ করলে সবগুলো মান। ঠিক আছে? 1.65, অর্থাৎ বিএস এর ঘরে যত মান আছে সবগুলো যোগ করতে হবে, এফএস এর ঘরে যতগুলো মান আছে সবগুলো আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে এখানে লিখতে হবে। তারপর আমাদের উঁচু এবং নিচুর যোগফল। তাহলে উঁচুর যোগফল করে আমরা পাইছি 4.96, 4.96, নিচুর গুলোর যোগ করে আমরা পাইছি হলো 3.91, 3.91। এরপর আমাদের এগুলো এখন আমরা নিরীক্ষায় বসায় দেখি যে ঠিক আছে কিনা। তাহলে 2.7 মাইনাস 1.65 is equal to 4.96 minus 3.91 is equal to লাস্ট আরএল দেওয়া আছে কত আমরা পাইছিলাম? 21.8, 21.8। আর ফার্স্ট আরএল কত পাইছিলাম? 20.75 মাইনাস 20.75। এগুলো ক্যালকুলেশন করলে দেখবে যে আমরা পাচ্ছি 1.05 is equal to 1.05 is equal to 1.05, অর্থাৎ এই তিনটা যদি মিলে যায় ক্যালকুলেশন করার পর, তাহলে আমাদের ম্যাথটা ঠিক আছে। তো আশা করতেছি খুব ভালোভাবে তোমরা আজকে ম্যাথটা বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দাও, আর চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ঠিক আছে? দ্রুত আমাদের চ্যানেলটা একটু গ্রো করে দাও, তাহলে আমার একটু ভালো লাগবে ক্লাসগুলো নিতে। ঠিক আছে? তো আশা করতেছি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারছো, আর ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবো অবশ্যই। আর কোনো সমস্যা থাকলে আমাকে নক করতে পারো ফেসবুক পেজ থেকে, আর কমেন্টও জানিয়ে দিতে পারো তোমরা এর পরবর্তীতে কোন বিষয়ে ক্লাস চাচ্ছ সেগুলা। ঠিক আছে? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।